দক্ষিণ এশিয়া থেকে এবার আউট হয়ে গেলেন ভারত। কি শুনে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন? হ্যাঁ, দক্ষিণ এশিয়া থেকে এবার আউট হয়ে গেছেন ভারত, এমন শিরোনামে বাংলাদেশের জনকণ্ঠ নামক একটি গণমাধ্যম 13 ফেব্রুয়ারি 2025 একটি গুরুত্বপূর্ণ তথ্য তারা প্রদান করেছেন, যেখানে তুলে ধরেছেন দক্ষিণ এশিয়া থেকে আউট হয়ে গেছেন ভারত, তবে আছেন পাকিস্তান এবং বাংলাদেশ। তো দৈনিক জনকণ্ঠ পত্রিকাটি কি সংবাদ প্রকাশ করেছেন ভারত দক্ষিণ এশিয়া থেকে আউট হওয়া, চলুন একটু জেনে নেই। কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে চীনের প্রত্যক্ষ সহযোগিতায় আলাদা জোট গঠন করতে যাচ্ছে। টিআরটি এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এবং পাকিস্তান বর্তমানে নতুন একটি সার্ক গঠনের আলোচনা চালাচ্ছে, যেখানে নেতৃত্ব দেবে চীন। এই জোটের মূল উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যকে বাতিল করে নতুন পরাশক্তি তৈরি করা। নতুন জোটের ব্যাপারে বাংলাদেশ এবং পাকিস্তান নিয়মিত আলোচনা করে যাচ্ছে, যেখানে আড়াল থেকে নেতৃত্ব দিচ্ছেন চীন। এই জোট যদি সফল হয় তাহলে অর্থনৈতিকভাবে হুমকির মুখোমুখি দাঁড়াবে ভারত। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত আয়তন এবং শক্তিতে যথেষ্ট বড় হলেও কোনো প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারেননি। সীমানার পাশের প্রতিটি দেশের সাথে তাদের সাপে নেউলের সম্পর্ক। একমাত্র বাংলাদেশের সাথে তাদের নামমাত্র সুসম্পর্ক ছিল, যেটা মূলত শেখ হাসিনার ইচ্ছে, আর যে কারণে সবগুলো দেশই তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এমনকি ছোট্ট দেশ ভুটান এবং নেপাল তাদের কর্তৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। ভারতের বন্ধুত্বের কোঠা এখন অনেকটাই শূন্যের দিকে। তো দেখেন, এখানে ভারতের কয়েকটি বিষয় প্রসঙ্গ শুরু এসছে, যে ভারত দক্ষিণ এশিয়া থেকে বাদ। এটির যে ব্যাখ্যাটি জনকণ্ঠ পত্রিকা দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান তাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা তৈরি করার চেষ্টা করছে। কারণ এখানে আমরা বরাবরই দেখে এসেছি ভারত থেকে কিন্তু ভারতের দাবি ছিল যে সবসময় বাংলাদেশ ভারতের বন্ধুত্ব রাষ্ট্র এবং পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে সর্বদিক থেকে তাদের একটা সুসম্পর্ক রয়েছে। কিন্তু যেটি আবার এখানে আরেকটি বিষয় তারা বলেছে যে গত 5ই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের আসলে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বা বাংলাদেশকে ভারত কতটা ভালোবাসে, এটি কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছে। অন্যদিকে এই যে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র, যেরকমটা চারপাশের ছোট ছোট রাষ্ট্রগুলো যেরকম রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, এই সকল রাষ্ট্রগুলোর উপরে বরাবরই তারা আধিপত্য চালিয়ে যেত। তো সেই প্রেক্ষাপটে এসে এবার বাংলাদেশ পাকিস্তান তারা কিন্তু তাদের সুসম্পর্ক গড়ে তুলছেন এবং তারা একটি অবস্থান তৈরি করার চেষ্টা করছেন, যেখানে চীন একদমই সহযোগিতা করছেন, যেটি বলা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ একটা জোট গঠন করতে দেওয়ার চেষ্টা করছেন। আর এটি টিআরটি এর প্রতিবেদন অনুসারে বাংলাদেশ এবং পাকিস্তানের নতুন একটি সার্ক গঠনের আলোচনা চালাচ্ছে, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ একটি সার্ক গঠনের পরিকল্পনা চলছে। তো ভিউয়ার্স, এই যে ভারতকে একদমই এক সাইডে ফেলে বাংলাদেশ পাকিস্তান একটা সার্ক গঠনের যে সিদ্ধান্ত নিচ্ছেন, যেরকমটা ভুটান সহ বেশ কিছু রাজ্য ভারতকে প্রত্যাখ্যান করেছে, এমন বাংলাদেশ পাকিস্তানও কিন্তু সেভাবে এগোচ্ছে এবং এটি আড়ালে থেকে অনেকটাই সহযোগিতা করছে চীন। তো ভিউয়ার্স, এই নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।